সূরা আল মুমিনুন আয়াত সংখ্যা ১১৮ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। قد أفلح المؤمنون নিঃসন্দেহে সেই সব ঈমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে الذين هم في صلاتهم خاشعون যারা নিজেদের নামাজে বিনয়াবনত থাকে, والذين هم عن اللغو معرضون যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, والذين هم للزكاة فاعلون যারা রীতিমতো যাকাত প্রদান করে, والذين هم لفروجهم حافظون যারা তাদের যৌন অঙ্গ সমূহের হেফাজত করে, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين তবে নিজেদের স্বামী স্ত্রী কিংবা পুরুষদের বেলায় নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপর এই বিধান প্রযোজ্য নয়। এখানে যৌন অঙ্গ সমূহের হেফাজত না করলে কখনো তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون অতপর এই বিধিবদ্ধ উপায় ছাড়া কেউ যদি অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে, والذين هم على صلواتهم يحافظون যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমধিক যত্নবান হয়, أولئك هم الوارثون এই লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। الذين يرثون الفردوس هم فيها خالدون যারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা সেখানে চিরকাল থাকবে। ولقد خلقنا الإنسان من سلالة من طين আমি অবশ্যই মানুষকে মাটির সারাংশ থেকে পয়দা করেছি। ثم جعلناه نطفة في قرار مكين অতপর তাকে আমি শুক্রকীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্যে রেখে দিয়েছি। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين অতপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতপর এই জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এই পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এই অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দেই। অতপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি, পূর্ণাঙ্গ মানুষ পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। ثم إنكم بعد ذلك لميتون
এরপর এক সময় তোমরা অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে। ثم إنكم يوم القيامة تبعثون তারপর কেয়ামতের দিন তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين আমি তোমাদের ওপর 7 আসমান বানিয়েছি, আমি কখনো আমার সৃষ্টির সম্পর্কে উদাসীন নই। وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং সেই পানি জমিনে সংরক্ষণ করে রেখেছি। আবার সেখান থেকে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون তারপর সংরক্ষিত সেই পানি দিয়ে আমি তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত আহার গ্রহণ করো। وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين সিনাই পাহাড়ে তেলের উপাদান নিয়ে এক প্রকার গাছ জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্যে তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون অবশ্যই তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে দুধের যা কিছু আছে তা থেকে আমি তোমাদের পান করাই। এছাড়াও তোমাদের জন্যে তাতে অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা তো আহারও গ্রহণ করো। وعليها وعلى الفلك تحملون আবার কিছু আছে যার ওপর তোমরা আরোহণ করো। অবশ্য নৌযানেও তোমাদের মাঝে মাঝে আরোহণ করানো হয়। ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين তার জাতির মোড়লরা যারা আগে থেকেই কুফরি করছিল একে অন্যকে বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে এ ব্যক্তি তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোনো ঘটনা আমাদের পূর্বপুরুষদের জমানায়ও ঘটেছে বলে শুনিনি। إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين এ এমন একজন মানুষ
যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। তোমরা তার কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়টা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো। قال رب انصرني بما كذبون সে নূহ বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা সাব্যস্ত করল, তুমি তাই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفاردت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون অতঃপর আমি তার কাছে এই মর্মে ওয়াহি পাঠালাম যে, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওয়াহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নেবে। তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নেবে, তবে তাদের মধ্যে যার শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে তার কথা আলাদা। যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না। অবশ্যই মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين তুমি এবং তোমার সাথীরা যখন নৌকায় আরোহণ করো, তখন বলো, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين তুমি আরো বলো, হে আমার রব, তুমি আমাকে বরকতপূর্ণ স্থানে নামিয়ে দাও, একমাত্র তুমিই পারো আমাকে ভালোভাবে নামিয়ে দিতে। إن في ذلك لآيات وإن كنا لمبتلين নিঃসন্দেহে এই কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। অবশ্যই আমি মানুষদের পরীক্ষা নিয়ে থাকি। ثم أنشأنا من بعدهم قرنا آخرين অতঃপর এদের পরে আমি আরেক জাতি পয়দা করেছি। فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আমি তাদের কাছে তাদেরই একজনকে নবী করে পাঠিয়েছি, যেন তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সেই আযাব দেখেও সাবধান হবে না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون এর জবাবে তার জাতির নেতৃস্থানীয় লোকেরা, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকেও, সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা বলল, এই ব্যক্তিটি তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ
তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী হিসেবে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون এই ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? هيهات هيهات لما توعدون আসলে তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অসম্ভব, অসম্ভব। إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব। আমাদের কখনোই পুনরুত্থিত করা হবে না। إن هو إلا رجل افترى على الله كذبا وما نحن له بمؤمنين নবুয়তের দাবিদার এই ব্যক্তিটি আল্লাহর ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা তার ওপর ঈমান আনব না। قال رب انصرني بما كذبون সে আল্লাহ তাআলাকে বলল, হে আমার রব, এরা যেহেতু আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, তাই তুমি আমাকে সাহায্য করো। قال عما قليل ليصبحن نادمين আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্যে অনুতপ্ত হবে। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين অতঃপর একদিন এক মহাতাণ্ডব এসে তাদের ওপর আঘাত হানল এবং আমি তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। জালেম সম্প্রদায়ের ওপর আল্লাহর গজব নাজিল হোক। ثم أنشأنا من بعدهم قرونا آخرين যাদের ধ্বংসের পর আমি আরো অনেক জাতিকে সৃষ্টি করেছি। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি তার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি তাকে কেউ বিলম্বিতও করতে পারেনি। ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون অতঃপর আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তার রসুল এসেছে তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্যে তাদের এক এক জনকে এক এক জনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের ইতিহাসের কাহিনী বানিয়ে দিয়েছি। ধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে না। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين তারপর আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পরিষদদের কাছে, কিন্তু তারা অহংকার করল। তারা ছিল একটি নাফরমান জাতি। فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون তারা বলল, আমরা কি আমাদের মতোই দুজন মানুষের ওপর ঈমান আনব, অথচ তাদের জাতি হচ্ছে বংশানুক্রমে আমাদের সেবাদাস।
فكذبوهما فكانوا من المهلكين তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون আমি মুসাকে আমার কিতাব দান করেছিলাম, আশা ছিল যে তারা তা থেকে হেদায়াত লাভ করবে। وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين আমি মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি, এবং আমি তাদের এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় দিয়েছি। يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم হে রাসূলরা, তোমরা পাক পবিত্র জিনিস সমূহ খাও, সব সময় নেক আমল করো। তোমরা যা কিছু করো অবশ্যই আমি সেই সম্পর্কে সবিশেষ অবহিত আছি। وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون অবশ্যই তোমাদের জাতি কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র রব, তোমরা আমাকেই ভয় করো। فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون কিন্তু লোকেরা নিজেদের মাঝে বিষয়টাকে বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা খুশি। فذرهم في غمرتهم حتى حين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্যে নিজ নিজ বিভ্রান্তিতে ছেড়ে দাও। أيحسبون أن ما نمدهم به من مال وبنين তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়াতেই থাকব? نسارع لهم في الخيرات بل لا يشعرون আমি সব সময় তাদের জন্যে সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করেই যাব, আসলে এরা কিছুই বোঝে না। إن الذين هم من خشية ربهم مشفقون নিঃসন্দেহে যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, والذين هم بآيات ربهم يؤمنون যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসমূহের ওপর ঈমান আনে, والذين هم بربهم لا يشركون যারা তাদের মালিকের সাথে অন্য কাউকে শরিক করে না, والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরও তাদের মন ভীত কম্পিত থাকে, কেননা তারা অবশ্যই একদিন তাদের মালিকের কাছে ফিরে যাবে। أولئك يسارعون في الخيرات وهم لها سابقون এরাই হচ্ছে সেই সব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর থাকে, এই কাজে তারা অন্যদের তুলনায় অগ্রগামীও। ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমি কারো ওপরই তার সাধ্যাতীত বোঝা চাপাই না, এমন একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের কথা ঠিক ঠিক বলে দেবে, সেদিন তাদের ওপর কোনো জুলুম করা হবে না।
بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون বরং তাদের অন্তর এই বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও তাদের জীবনে আরও বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময়ই করে থাকে। حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون এরা এ থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে নানা শাস্তি দ্বারা আঘাত করব। এমন হলে তারা সাথে সাথেই আর্তনাদ করে উঠবে। لا تجأروا اليوم إنكم منا لا تنصرون আল্লাহ তাআলা বলবেন, আজ আর আর্তনাদ করো না, আমার পক্ষ থেকে তোমাদের কোনো সাহায্য করা হবে না। قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে তেলাওয়াত করা হতো তখন তোমরা উল্টো দিকে সরে পড়তে। مستكبرين به سامرا تهجرون সরে পড়তে নেহায়াত দম্ভ ভরে, পরে সেখানে অর্থহীন গল্পগুজব জুড়ে দিতে। أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين এরা কি কোরআনের কথার ওপর চিন্তা গবেষণা করে না, কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা তারা কি তাদের রাসূলকে চিনতেই পারেনি, যে জন্যেই তারা তাকে অস্বীকার করছে? أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون কিংবা তারা কি এই কথা বলে যে তার সাথে কোনো রকম পাগলামি রয়েছে? বরং আসল কথা হচ্ছে রাসূল তাদের কাছে সত্য বাণী নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এই সত্যকে অপছন্দ করে। ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون যদি সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করত তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরও যা কিছু এই উভয়ের মাঝে আছে অবশ্যই তা বিপর্যস্ত হয়ে পড়ত। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়েই এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্যে কোনো রকম পারিশ্রমিক দাবি করছো? অথচ তোমার জন্যে তোমার মালিকের দেয়া পারিশ্রমিকই উত্তম। তিনি হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। وإنك لتدعوهم إلى صراط مستقيم অবশ্যই তুমি তাদের সঠিক পথের দিকে আহ্বান করছো। وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون যারা আখেরাতের ওপর ঈমান আনে না তারা অবশ্যই হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون যদি আমি এদের ওপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের ওপর আপতিত হয়েছে তা যদি দূর করে দিই
তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে যাবে। ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون। অতঃপর আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কাতর প্রার্থনা পর্যন্ত আমার কাছে পেশ করল না। حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون। এমন করতে করতে যেদিন সত্যি সত্যি আমি এদের ওপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা তাতে কত হতাশ হয়ে পড়বে। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্যে কান, দেখার জন্যে চোখ ও চিন্তা গবেষণার জন্যে মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্পই এই সব দানের শকর আদায় করো। وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। তিনি তোমাদের বংশ বিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে তার কাছে একত্রিত করা হবে। وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون। তিনি আল্লাহ, যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান, রাত দিনের আবর্তনও তার ইচ্ছায় সংঘটিত হয়। এসব দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? بل قالوا مثل ما قال الأولون। নবীদের সামনে এরাও কিন্তু সেই ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون। তারা বলেছে, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين। তারা আরও বলেছে, এভাবে আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদেরও পুনরুত্থানের এই ওয়াদা দেয়া হয়েছে, মৃত্যুর পর আবার জীবন লাভের এই কথাগুলো আসলে অতীত দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের জিজ্ঞেস করো, এই জমিনে ও জমিনের মাঝে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? سيقولون لله قل أفلا تذكرون। ওরা বলবে, হ্যাঁ, সব কিছুই আল্লাহর। তুমি বলো, এরপরও তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? قل من رب السماوات السبع ورب العرش العظيم। তুমি এদের জিজ্ঞেস করো, এই 7 আসমানের রবকে, মহান আরশের অধিপতি বা কে? سيقولون لله قل أفلا تتقون। ওরা বলবে, এসব কিছুই আল্লাহর। তুমি বলো, তারপরও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون। তুমি জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন, সব কিছুর একক সার্বভৌমত্ব? হ্যাঁ, তিনি সবাইকে আশ্রয় দেন, কিন্তু তার ওপর কারো আশ্রয় চলে না। سيقولون لله
قل فأنا تسحرون ওরা বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলা। তুমি বলো তাহলে কোন দিক থেকে তোমাদের ওপর জাদু করা হচ্ছে? بل أتيناهم بالحق وإنهم لكاذبون আমি তো বরং এই সত্য কথাটি এদের কাছে নিয়ে এসেছিলাম। এরা অবশ্যই মিথ্যাবাদী। ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং এই মাবুদরা একে অন্যের ওপর প্রাধান্য বিস্তার করতে চাইত। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যা বলে তিনি তা থেকে অনেক পবিত্র ও মহান। عالم الغيب والشهادة فتعالى عما يشركون দৃশ্য অদৃশ্য, জানা অজানা সবকিছুর সম্যক ওয়াকেফহাল তিনি। এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি সে থেকে অনেক পবিত্র, অনেক মহান। قل رب إما تريني ما يوعدون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আমার রব, যে আযাবের ওয়াদা এই কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, رب فلا تجعلني في القوم الظالمين তাহলে হে আমার রব, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এই আযাব প্রত্যক্ষ করিও না। وإنا على أن نريك ما نعدهم لقادرون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। وقل رب أعوذ بك من همزات الشياطين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আমার রব, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার আশ্রয় চাই। وأعوذ بك رب أن يحضرون হে আমার রব, আমি এ থেকেও তোমার আশ্রয় চাই যে শয়তান আমার ধারে কাছে ঘেঁষবে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون এমনকি এই অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও, لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তা আর কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা শুধু বলার জন্যেই সে বলবে। এদের সামনে থাকবে এক যবনিকা সেদিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون অতপর যেদিন সিংগায় ফুঁ দেয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে
কিছুই অবশিষ্ট থাকবে না, না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞেস করতে যাবে। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেই সব সৌভাগ্যবান মানুষ যারা মুক্তিপ্রাপ্ত। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেই সব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবনকে মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। تلفح وجوههم النار وهم فيها كالحون জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون তাদের জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين তারা বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের চারদিক থেকে ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়। ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون হে আমাদের রব, তুমি আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। قال اخسأوا فيها ولا تكلمون আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই তোমরা আমাকে বলো না। إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين অবশ্যই আমার বান্দাদের মধ্যে এক দল আছে যারা বলে, হে আমাদের রব, আমরা তোমার ওপর ঈমান এনেছি, অতঃপর তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাফ করে দাও, তুমি আমাদের ওপর দয়া করো, তুমি হচ্ছ সর্বোত্তম দয়ালু। فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون তোমরা এই লোকদেরই উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তো তাদের নিয়ে হাসি তামাশাই করতে। إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون তাদের সেই ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম, মূলত তারাই হচ্ছে সত্যিকার সফল মানুষ। قال كم لبثتم في الأرض عدد سنين আল্লাহ তাআলা বলবেন, বলো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো? قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ, তুমি তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে। قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون আল্লাহ তাআলা বলবেন,
আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছো। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা জানতে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছিলে যে আমি তোমাদের এমনি অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না? فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم। না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সব কিছুর যথার্থ রব। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতি তিনি। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার কোনো রকম দলিল প্রমাণ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফলকাম হবে না, যারা তাকে অস্বীকার করেছে। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, হে আমার রব, তুমি আমায় ক্ষমা করো এবং তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোত্তম দয়ালু।